অনেক সময় দেখা যায় কুরবানির গরুকে এমন ভাবে বান্ধা উপরে 2-3টা বাঁশ দিয়ে চাপ দিয়ে এরপরে ছুরি ধার করে তারপরে যায় জবাই করতে যায়, কত একটা আলামত। এই কষ্ট দেওয়া যাবে না। এজন্য কুরবানি কোন নবীর সুন্নত? এখন আমার প্রশ্ন ছিল, কুরবানিটা শেষ হয়ে জিলহজ মাসটা 12 মাসের শেষ মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এটার সাথে সম্পর্ক যার যার ব্যক্তিগত। আমি কুরবানি করলে আমার সওয়াব, আপনি করলে আপনার সওয়াব, আরেকজন করে নাই সে সওয়াব পাইছে না। তাইলে বোঝা গেল এটা হলো ব্যক্তিগত। আর এর পরের মাসটা যে মুহররম, এই মুহররম মাসটার 10 তারিখে ইমাম আলী মুকামের গলা থেকে তাজা রক্ত ঝরছে। এই রক্তের সম্পর্ক কোনো ব্যক্তির সাথে না, এই রক্তের তাজা রক্ত প্রবাহের সম্পর্ক হলো আল্লাহর হাবিবের কোটি কোটি উম্মতের নাজাতের সাথে। কথা কন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? এই জন্য ইমাম হাসান হুসাইন সাধারণ জিনিস না। কথা কন ঠিক কিনা? এই রক্তের ফুটার সাথে সম্পর্ক পৃথিবীর সকল নবীর উম্মতের। রাসূল এই রক্তকে জড়িয়ে করে উম্মতকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাত তুলে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, শাহাদায়ে কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ। অন্তত পক্ষে এই 10 মিনিটে একটা জিনিস বোঝাইতে পারছি, শেষ মাসের হাকিকত আর প্রথম মাসের হাকিকত। কথা কোন ঠিক কিনা? এই জন্য এই যে জিলহজের চাঁদ অত্যন্ত একটা যুগান্তকারী ইতিহাস। এই মুহূর্তে লক্ষ লক্ষ হাজিগণ মক্কায় আছে না নাই? আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদেরকে ওই হাজিদের সঙ্গে কবুল করে। দুনিয়াতে আপনি টাকাওয়ালা, আমি টাকাওয়ালা, আরেকজন টাকাওয়ালা, হয়তো কেউ 1 কোটি কেউ 100 টাকা। আছে না নাই? খুব মনোযোগ দিবেন। তাইলে দুইটা রক্তের পার্থক্য কি বুঝতে পেরেছেন? কথা কন, বুঝতে পেরেছেন? এক রক্ত জিলহজ মাসে, আর এক রক্ত মুবারক মুহররম মাসে। সুবহানাল্লাহ বলবেন না? আমি যদি সুযোগ পাই পরে যাবো, কিন্তু আগে ওয়াজ বুঝাই। জিলহজ মাস, কোরআন শরীফের মধ্যে আছে যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি পরীক্ষা দেয়। আইয়ুব নবীর এমন পরীক্ষা দিছে, অল বডিটা পচাইতে পচাইতে একবারে শেষ করে ফেলাইছে। আইয়ুব নবীর অসুস্থতা দিকে কি রহিমা ভাগ্যে গেছে গা? আমরা দেশের মহিলার চিত্র কি ভিন্ন। 1 দিন 2 দিন 3 দিন